Kerak salo progabo wono shalni ni bage Hasteni nai mathang betik ni Okra eba IGP rongno tuyui Koksalai panda songsa jakha. Wanjaka Hasteni Montri Okra Professor Dr. Manik Shah te logio nai mathang betik ni bebak Okra bom manjak baikha. Koksalai panda o drugs eba Tripura Hasteni juda juda thayo shal phaike party Mwngo party wi tongmano tei kokchap laikha pandani bising tei. Montri Bokrong Narendra Modi ni chai tongma bai Hasteni law and order bohaino kahammari ni bkhaktai thangai tongo hne shaka মন্ত্রী Okra Professor Dr. Manik Shah বার্নিং ইস্যু আমি প্রথমেই বলবো যে এখানে আপনারা জানেন যে ড্রাগস কে নিয়ে খুব একটা বিরাট ইস্যু এখানে যে আমাদের 8টা যে স্টেট আছে নর্থ ইস্ট রিজিয়নে এখানে মায়ানমার থেকে যেভাবে ড্রাগস তৈরি হয় সেই ড্রাগসগুলো আমাদের ত্রিপুরার জন্য আমি বলছি যে আসাম হয়ে মিজোরাম হয়ে ত্রিপুরাতে আসে এবং ত্রিপুরা হয়ে সেগুলো যায় বাংলাদেশ। তো এই যে ইস্যুগুলো কিভাবে এগুলোকে ইন্টারস্টেটের যে সমস্যাগুলো কিভাবে একে আটকানো যায় এবং ত্রিপুরার থেকেও যে সব আমাদের গাঁজা উৎপন্ন হয় সেগুলো যাতে বাইরে না যেতে পারে জিরো টলারেন্সের আমরা যে নীতি নিয়েছি সেই বিষয়েই আমরা মেইন যে ইস্যু সেই বিষয়গুলোতে কথা হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে 3 বছর পরে এই ডিজি এবং আইজির কনফারেন্স হচ্ছে এখানে, কারণ আপনারা জানেন যে কোভিডের সমস্যা ইত্যাদি ইত্যাদির কারণে বিভিন্ন সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। তাছাড়া আপনার বলা যায় আগরতলার মধ্যে ত্রিপুরাতে 30 বছর পরে এই কনফারেন্সটা হচ্ছে, যেটা আমি জানলাম। তো আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এই যে সবটি স্টেট এবং আমাদের সেন্ট্রাল যে পুলিশিং যে আমাদের অন্যান্য এজেন্সিগুলো আছে তারাও এসছেন এখানে। তো সবাই মিলে একটা কোঅর্ডিনেশনের একটা বিষয় এখানে কথা হবে, সমস্ত স্টেটের সাথে আরেকটা স্টেটের বিভিন্ন যেসব পুলিশিং যে ব্যবস্থা একজন কোঅপারেশন কমিউনিকেশন এইগুলো এখন এই আজকের এই কনফারেন্সে ওদের জন্য সুবিধা। প্রথম হচ্ছে এটা এই ডিজি 3 বছর পরে হচ্ছে 30 বছর পরে ত্রিপুরাতে বললো, যেটা আমি শুনলাম। আর 3 বছর পরে এই কনফারেন্সটা হচ্ছে এবং সেটাও ত্রিপুরাতে। এটা কত বছর পর পরে হয়? এটা তো প্রতি বছরই হওয়া উচিত, প্রতি বছরই হওয়া উচিত, কিন্তু এখানে আজকে 3 বছর পর হচ্ছে। তো আমি এর জন্য এই কনফারেন্স যে হচ্ছে আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি যে ত্রিপুরাকে আপনারা মানে চিহ্নিত করেছেন এখানেই কনফারেন্স করার জন্য। তো আমাদের জন্য একটা সুখবর। তো সেইভাবে ওনাদের আমি কনফারেন্স যেন সার্থক হয় সেইভাবে ওনাদেরকে আমি উইশ করেছি। টোটাল নর্থ ইস্টার্ন রিজিয়নের আইন শৃঙ্খলা নিয়ে কি কথাবার্তা হয়েছে? না, এখন তো নর্থ ইস্টের আইন শৃঙ্খলা আপনারা জানেন কত ভালো হয়ে গেছে। নর্থ ইস্টের আইন শৃঙ্খলা আপনারা জানেন কত ভালো হয়ে গেছে। আগে তো বারবার খালি টেরোরিজম সব আপনারা সবাই জানেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মানে ইচ্ছা এবং উনি যেটা মার্গদর্শন যে অ্যাক্ট ইস্ট পলিসি সেই সুবাদে সমস্ত নর্থ ইস্টার্ন রিজিয়ন এখন একই মানে মালার মধ্যে আবদ্ধ। এখন আগে ইন্টারস্টেটের সমস্যা হতো, এগুলো এখন নেই বললেই চলে। টেরোরিজমের অবস্থা মানে নাই বললেই চলে। কিছু কিছু বাংলাদেশের মধ্যে কিছু কিছু একটা মানে পার্ট কিছু কিছু ওখান থেকে আছে, সেই বিষয়ে আমরা নজরদারি করছি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও নজরদারি করছেন। তো সেই বিষয়গুলো আপনারা মিলে একটা ফিল গুড যে একটা অবস্থা পুরো আমাদের নর্থ ইস্টের মধ্যে এখন একটা মানে একজন আরেকজনের অষ্টলক্ষ্মী যেটা আমরা বলছিলাম সেই ফিলিংসটা আমাদের মধ্যে এখন উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ওনার যে মার্গদর্শন ওনার ইচ্ছাই সেটা সম্ভব হচ্ছে। স্যার রোহিঙ্গা যে ইস্যুটা এই ব্যাপারে নর্থ ইস্টার্ন রিজন জড়িত এটার সঙ্গে এই ব্যাপারে আপনাদের কি? না, রোহিঙ্গা নিয়ে তো আপনারা দেখেছেন আমাদের এখানে তো তাদেরকে অ্যারেস্টও হচ্ছে বহু জায়গায়। তো তারও আমরা ডাটা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি, অন্যান্য প্রদেশেও যাচ্ছে। তো নিশ্চয়ই আমরা এগুলো দেখছি। ফরেনার ইস্যু এর মধ্যে আসছে, আবার কিছু আছে লিগেল ফরেনার্স, কিছু আছে ইলিগেল ফরেনার্স। তো এইভাবে আমরা সব দেখে আমরা সেইভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নিই। স্যার, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইনফ্লেশন নিয়ে মানে অনুপ্রবেশ নিয়ে সেগুলো অনুসন্ধানের জন্য বলা হয়েছিল এবং ত্রিপুরা নর্থ ইস্টার্ন রিজিয়ন বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল এইসব এই নিয়ে আমাদের এখানে কি মেজারমেন্ট নেওয়া হবে? ত্রিপুরা নিশ্চয়ই আলোচনা হবে, সব এই বিষয় নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই। ইনফিল্ট্রেশন একটা বিরাট সমস্যা নর্থ ইস্ট রিজনে। ইনফিল্ট্রেশন দেখুন আমাদের এখানে প্রায় অলমোস্ট সব জায়গায় ফেন্সিং হয়ে গেছে, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে ফেন্সিংয়ের। তো সেই বিষয় নিয়েও আমরা সেন্ট্রাল লিডারশিপ বা সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা ওনার গোচরে এনেছি। তো এই ইস্যুগুলো আমাদের বাংলাদেশ কাউন্টার পার্টির সাথে ওনারা কথা বলছেন যে ওই ইস্যুগুলো যেন আমরা সলভ করতে পারি, এবং নিশ্চয়ই সবই যখন হচ্ছে তো এটাও হবে আলটিমেটলি।